আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করছি সূরা তাহার 23 থেকে 26 নম্বর একটা আয়াত, চমৎকার একটা আয়াত। এই আয়াতটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এই আয়াতের আলোকে 10টা পয়েন্ট আলোচনা করতে চাই। আজকে ইনশাআল্লাহ 5টা পয়েন্ট শেষ করব, বাকি জুমায় নেক্সট জুমায় ইনশাআল্লাহ বাকি 5টা করতে চাই। প্রথমত বোঝা দরকার, এই কয়েকটা আয়াত মুসলিম জীবনের জন্য অনেক বড় একটা সতর্কবার্তা। কিসের সতর্কবার্তা? আমাদের একটা রোগ আছে, বিরাট রোগ আমাদের দিলে, আমরা বিরাট রোগ বয়ে নিয়ে যাই। এই রোগ সম্পর্কে আল্লাহ পাক সতর্কতা দিয়েছেন এই দুটো কয়েকটা আয়াতের মধ্য দিয়ে। রোগটা কি? রোগটা হলো ইরাদা আন যিকরিল্লাহ ওয়া তিলাওয়াতিল কুরআন আল কুরআন। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে দূরে থাকা, গাফেল থাকা, কোরআন থেকে দূরে থাকা। এটা হলো আমাদের দিলের বড় এক মহামারী রোগ। আল্লাহর স্মরণ না করা, আল্লাহর জিকির থেকে দূরে থাকা। মুহতারাম হাজিরিন, এই জন্য কয়েকটা পয়েন্ট আলোচনা করতে চাই। প্রথমত, ইরাদা আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকা, উদাসীন থাকা, দূরে থাকার অর্থটা কি? আমরা নরমালি বুঝি জিকির মানে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুধু এইটুকুই বলে জিকির না। এগুলো অনেক বড় ফায়দা রয়েছে, এটা প্রত্যেকটা নিজস্ব জায়গায় অনেক কিছু বহন করে। বা জিকিরের আরো বিশাল অর্থ রয়েছে। জিকির শুধু এই কয়েকটা শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়, জিকিরে অনেকগুলো অর্থ রয়েছে। জিকির অনেক প্রশস্ত জিনিস। আউসামিন দালিক, সবচেয়ে বড় হয়তো জিকির অনেকগুলো অর্থের মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত করা একটা জিকির, নামাজ পড়া একটা জিকির, আল্লাহর আনুগত্য করা এক প্রকার জিকির, আল্লাহ পাকের আদেশ মানা এক প্রকার জিকির, নিষেধ থেকে বিরত থাকা আরেক প্রকার জিকির। অনেকগুলো জিকির রয়েছে। মুহতারাম হাজিরিন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াত মান আ'রাদা আন যিকরি এর ব্যাখ্যায় উনি বলেছেন, অর্থাৎ খালাফ আমরি, যে আমার আদেশকে অমান্য করে, ওমা আনজালতুহু আলা রাসূলি, আমার রাসূলের উপর যা নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, বিধানগুলো দিয়েছি, এগুলো থেকে যে বিরত থাকে, যেগুলোকে অমান্য করে, এগুলোকে মানে না, এবং যে কোরআন ছাড়া অন্য হেদায়েত তালাশ করে, কোরআনকে ভুলে থাকে, এই এর অর্থ হলো জিকির, আল্লাহর জিকির থেকে উদাসীন থাকা, আল্লাহর কোরআনকে মাইনাস করে চলা, আল্লাহর বিধানকে না মানা। মুহতারাম হাজিরিন, ফলাফলটা কি? আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এর জন্য যে সংক্ষিপ্ত, একেবারেই সীমাবদ্ধ, সংকীর্ণ জীবন ব্যবস্থা। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে, অনেক টাকার মালিক, ইয়ামলিকুল আমওয়াল কাসীর ওয়ালাকিন্নাহু লা ইয়াজিদু রাহাতাল কলব, সুকুনাতাল কলব। অনেক টাকার মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, দিলে এক ফোঁটা শান্তি নাই, রাতে তার 1 ঘন্টা ঠিকমতো ঘুম হয় না। অথচ অনেক টাকার মালিক, গাড়ি বাড়ির অভাব নাই, দিলে শান্তি নাই। অনেক মানুষ রয়েছে যারা অনেক প্রসিদ্ধি রয়েছে, অনেক বড় লিডার, অনেক প্রশংসা, মানুষ তাকে অনেক নামে চেয়ে, কিন্তু এই মানুষটার দিল ভর্তি ভয় আর আতঙ্ক কাজ করে। এরকম মানুষ রয়েছে, যে মানুষটার বড় বাড়ি রয়েছে, কিন্তু ঘরের মধ্যে এক ফোঁটা শান্তিও পাওয়া যায় না, শান্তির অভাব। গাড়ি রয়েছে, চালাবার মতো শক্তি তার নাই। মুহতারাম হাজিরিন, তার মানে সম্পদ অনেক হওয়ার পরেও ভোগ করতে না পারা, শান্তি না থাকা, এটাকে বলা হয় মাঈশাতান দানকা। এই জন্য ইবনে কাসির মাঈশাতান দানকার ব্যাখ্যায় উনি বলেন, অর্থাৎ যে মানুষটা বাহিরগত, বাহ্যিকগত দিক থেকে অনেক সুখী দেখতে মনে হবে, আরে বাবা এই আছে সেই আছে, অনেক টাকার মালিক, এত কিছু করতে পারে, এত পাওয়া, এত সুনাম সুখ্যাতি, বাহির থেকে দেখে মনে হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই ব্যক্তি যা ইচ্ছা তাই খেতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, যখন যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এই ব্যক্তি এত কিছু করতে পারার পরেও বাহির দিক থেকে এত বেশি স্বাচ্ছন্দ্য এবং এত বেশি প্রফুল্ল এবং এত তাকে সুনাম সুখ্যাতি বা অনেক প্রসিদ্ধ মানুষ মনে হওয়ার পরেও এই ব্যক্তির দিল ভর্তি শুধুমাত্র কষ্ট, নানান রকম অশান্তি, দুঃখ, বেদনা, সংশয়, সন্দেহ, নানান রকম অশান্তি। এর নাম হলো মাঈশাতান দানকা। মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন আপনারা, আমরা চিন্তা করে দেখি আমাদের আশেপাশে কত মানুষ রয়েছে
দেখতে মনে হয় অনেক ভালো আছে, অনেক টাকার মালিক, অনেক কিছু, দিল ভর্তি অশান্তি, এক রাত শান্তিতে ঘুমাতে পারে না। এটা ফলাফলটা কি? একমাত্র কারণ হলো আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে উদাসীন থাকা, আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকা। আমি আগে বলেছি আল্লাহ জিকির মানে এটা নয় সারাক্ষণ সুবহানাল্লাহ পড়া, আল্লাহর হুকুমটা মান্য করাও আল্লাহর জিকির। আমি যেই হালতে আছি, আমি এই হালতে আল্লাহর হুকুম মান্য করছি কিনা, আমি চাকরি করছি, আমার চাকরির মধ্যে আল্লাহর হুকুম মান্য হচ্ছে কিনা, আমি চাকরির মধ্যে হারাম ইনকাম করছি নাকি হালাল ইনকাম করছি, এটা হলো আল্লাহর হুকুম মান্য, এটাও জিকির অন্তর্ভুক্ত। বারবার কথাগুলো বলছি জীবন পরিবর্তন করবার জন্যে, বোঝাবার জন্যে, হালাল হারাম বোঝার জন্য, হারাম থেকে বেঁচে থাকা, হালালকে ধারণ করা একজন মুমিনের সবচেয়ে বড় সাকসেস। হালালকে ধারণ করতে পারা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারা। মোহতারাম হাজরিন, 2 নম্বর পয়েন্ট ছিল আল মাল ওয়াহদা লা ইয়াসনাউ সাআদা। আমরা জীবনে প্রত্যেকে সুখ আমরা খুঁজি, স্বাচ্ছন্দ্যময় জীবন আমরা তালাশ করার জন্য পাগল পারা। আমরা প্রত্যেকে জীবনে একটু সুখময় জীবন উপভোগ করতে চাই, একটু ভালো থাকতে চাই। সাআদা, কি করে সৌভাগ্যবান সুখ পাওয়া যায়। কিন্তু মোহতারাম হাজরিন, আমরা প্রত্যেকে ধরে নিয়েছি সুখ মানেই টাকা, টাকা থাকলেই সুখী হওয়া যায়, বড় বিল্ডিং থাকলে সুখী হওয়া যায়, জীবনে আমার অঢেল সম্পদ থাকলে সুখী হওয়া যায়। কিন্তু বোঝার দরকার আল মাল ওয়াহদা, শুধু টাকা পয়সা কখনো সুখ আনতে পারে না, শুধু টাকা পয়সা কখনো সুখ আনতে পারে না। এই জন্য বলেছি, টাকায় দেখেন কত মানুষ বাড়িওয়ালা, কত মানুষ গাড়িওয়ালা, কত মানুষ হাজার কোটি টাকার বিজনেস করছে, দিলে এক ফোঁটা সুখ নাই, একটু শান্তি নাই, একটা রাত শান্তিতে ঘুমাতে পারে না, ট্যাবলেট খেয়ে তারা ঘুমাতে হয়। একজন রিক্সা চালক রাস্তার পারে রাত হয়ে গেল, নিশ্চিন্তে ঘুমায় গেল ফজর পর্যন্ত রিক্সা চালক। একজন মাটির ঘরে থাকে, একজন আদনা গরিব মানুষ মাটির ঘরে রাতের আধারে স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারছে, তার কোনো কষ্ট হচ্ছে না। আর একজন হাজার কোটি টাকার মালিক ঔষধ খেয়ে তারপর তারা ঘুমাতে হয়। তার মানে টাকায় শুধু সুখ আনতে পারে, কথা ভুল। টাকা কখনো সুখ আনতে পারে না। তার সুখটা আনে কি? বোঝার দরকার সুখ কোথায় রয়েছে। ইন্না সাআদাতাল হাকিকা লাইসাত ফি কাফরাতিল মাল ওয়ালা ফি কাফরাতিদ দুনিয়া ওয়া ইন্নামা সাআদাতুল হাকিকা মিনাল কুরবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখতে হবে, সাআদা হাকিকা, প্রকৃত সুখ কিন্তু দুনিয়ার মধ্যে নয়, প্রকৃত সুখ হাজার কোটি টাকার মধ্যে নয়, প্রকৃত সুখ একমাত্র আল্লাহ পাকের নৈকট্য লাভের মধ্যে দিয়ে পাওয়া যায়। মোহতারাম হাজরিন, দিল থেকে লম্বা একটা সেজদা দিয়ে দেখেন দিলে কতটুকু শান্তি অনুভূত হয়। যদি কখনো চূড়ান্ত পর্যায়ে ডিপ্রেস থাকেন, চরম পর্যায়ের যখন কষ্টের মধ্যে থাকবেন, অশান্তির মধ্যে থাকবেন, নানান প্রকার অশান্তি, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আল্লাহর দরবারে খালেস দিলে একনিষ্ঠভাবে একটা সেজদা, লম্বা সেজদা দিয়ে দেখেন দিলে কতটুকু প্রশান্তি পাওয়া যায়। আকরাউ মা ইয়াকুন আবদুন মিনাল্লাহি ওয়া সাজিদ, একমাত্র সেজদার মধ্য দিয়ে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়। হাদিস, সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়। আল্লাহ নবী লম্বা সেজদা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে মনে করতেন যে উনি কি সেজদার মধ্যে কিছু হয়ে গেল কিনা, উনি মাঝে এরকম ধাক্কা দিয়ে চেক করতেন নবী বেঁচে আছেন কিনা। লম্বা সেজদা দেওয়া নবীর সুন্নাহ, যার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা, এরপর লম্বা সেজদা দিতেন। আমরা সেজদা কতটুকু দিই? পাগল হয়ে সেজদায় 5 বার সুবহানাল্লাহ বললে উনি কি পাগল হয়ে যায়? তো লম্বা সেজদা, সেজদার মধ্যে প্রকৃত সুখ পাওয়া যায়। প্রকৃত সুখ কোথায়? টাকা পয়সার মধ্যে প্রকৃত সুখ নাই। মোহতারাম হাজরিন, প্রকৃত সুখ কোথায়? আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা আল-আরাফ নম্বর আয়াত। প্রকৃত সুখ একমাত্র আল্লাহ পাকের জিকিরের মধ্যে প্রকৃত সুখ পাওয়া যায়, একমাত্র আল্লাহ পাকের জিকির। চিন্তা করেন, আল্লাহ পাক বলে নাই কোথাও, কোরআনে কোথাও বলে টাকার মধ্য দিয়ে দিল প্রশান্তি পায়, দিলে শান্তি আসে, কোথাও বলে নাই। আপনার মর্যাদা, আপনার অবস্থান, আপনার শৌহরত, আপনার প্রসিদ্ধি লাভের মধ্য দিয়ে প্রকৃত সুখ পাওয়া যায়, দিল প্রশান্তি হয়, কোথাও বলে নাই। আল্লাহ পাক বলেন না গাড়ি বাড়ির মধ্য দিয়ে দিল প্রশান্তি হয়, কোথাও বলে নাই। বিল বাইতিল জামিল ওয়াল ওয়াসি' বিযিকরিহি তাতমাইন্নুল কুলুব, কোথাও বলে নাই এর মাধ্যমে দিল প্রশান্তি পায়। একমাত্র বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহ পাকের জিকিরের মধ্য দিয়ে প্রকৃত সুখটা পাওয়া যায়। মোহতারাম হাজরিন, দিলটাকে জিকির ওয়ালা বানায় নেন, সব জায়গায় আল্লাহ পাককে স্মরণ রাখেন। আমি বারবার বলছি, স্মরণ রাখা মানে এটা না শুধু জিকির করা সুবহানাল্লাহ পড়া না, আল্লাহ পাকের হুকুমটাকে মান্য করা। আল্লাহ পাকের হুকুমটাকে মান্য করে চলেন, দেখেন দিলে কতটুকু শান্তি পাওয়া যায়। যে কোনো কাজ করবেন প্রশান্তি পাবেন।
এবং দিলের মধ্যে এক ধরনের গর্ব অনুভূত হবে এবং প্রশান্তি কাজ করবে, এক ধরনের সাহস কাজ করবে। মোহতারাম হাজির, আল্লাহ পাকের হুকুমের বাইরে না চলা, জীবনটা বড় সংক্ষিপ্ত। 3 নাম্বার হলো আল কলবুল্লাযী লা ইয়াযকুরুল্লাহ কলবুন মাইয়িত, যেই হৃদয় আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকিরে থাকে না, ওইটা মরা হৃদয়। নবী আলাইহিস সালাম এই দিল থেকে সতর্ক করে বারবার বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মাসাউর রাজুল্লাযী ইয়াযকুরুল্লাহ মাসাউল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়া মাসাউল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসাল হাই ওয়াল মাইয়িত। বুখারী 6408 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো যে স্মরণ করে ওর দিলটা জিন্দা, জীবিত, যে স্মরণ করে না তার দিলটা মৃত। নবী আলাইহিস সালাম বলেছেন। মোহতারাম হাজরিন, শুধু এটা নয়, আরেক জায়গায় নবী আলাইহিস সালাম মুসলিমের 779 নম্বর হাদিসে নবী বলেছেন, মাসাউল বাইতিল্লাযী ইযকারুল্লাহু ফীহি ওমাসাউল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহু ফীহি কামাসাল হাই ওয়াল মাইয়িত। যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় এটা জিন্দা ঘর, যে ঘরটার মধ্যে আল্লাহর জিকির করা হয় না, আল্লাহ পাকের আলোচনা তেলাওয়াত হয়, এটা মরা মুর্দা ঘর। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরা ফী সূরাতুল বাকারা। নবী আলাইহিস সালাম বলেছেন, ঘরটাকে কবর বানায়ও না। যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান বসবাস করতে পারে না। অনেকে এসে বলে, হুজুর সন্তানটা রাতে কাঁদে, কি জানি দেখে, একটু চিকিৎসা করুন হুজুর, সন্তানটার মধ্যে আসর আছে। কিসের আসর আছে? আসর তো আপনার মধ্যেই। আপনি ঘরে কোরআন পড়বেন না, আপনার ওয়াইফ হারাম হয়ে থাকবে না, আপনার ওয়াইফ পবিত্র থাকবে না, আপনি নিচে পবিত্রতা মেনটেন করবেন না, আপনার ঘরের মধ্যে সূরা ইয়াসিন আমল হবে না, তিলাওয়াতের আমল, সূরা বাকারার আমল হবে না, ওয়াকিয়ার আমল হবে না, সূরা মুলকের আমল হবে না, আয়াতুল কুরসির আমল হবে না। আপনি এসে বলবেন ঘরের মধ্যে আসর আছে। কিসের আসর? মনে রাখবেন, প্রত্যেকটা জিনিস আল্লাহর মাখলুক। কুল আ'উযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন কি করে আসর থেকে বাঁচতে হবে, মেনটেন করবেন না, মানবেন না। আর এসে আমাদেরকে বল, হুজুর একটু তাবিজ দিয়ে দিন, একটু দোয়া করে দেন, আমার দোয়া কাজে আসবে। আপনি মেনটেন না করলে আল্লাহ পাক তো পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। নবী বলেছেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয় না, এটা মরা ঘর। যে ঘরের মধ্যে আল্লাহর জিকির হয় না, এটা মরা ঘর। যে ঘরের মধ্যে আল্লাহর জিকির হয়, জীবিত ঘর। ফেরেশতারা আনাগুনা করে রহমতের দোয়া করে। মোহতারাম হাজরিন, নিজেকে জিজ্ঞাসা করেন, হাল কলবি হাইয়ুন বিযিকরিল্লাহ, আমার হৃদয়টা কি আল্লাহর জিকির দ্বারা জীবিত আছে? হাল সামি হাইয়ুন বিসতিমাইল কোরআন, আমার এই কর্ণ শক্তি কি জীবিত কোরআন শোনার মধ্য দিয়ে? আমার চোখ কি জীবিত আল্লাহ পাকের দৃশ্য আল্লাহ পাকের কোরআন পড়ার মধ্য দিয়ে? আমার ঘরটাকে জীবিত কোরআনের আমলের মধ্য দিয়ে? আমার স্ত্রী কি জীবিত আছে? আমার সন্তানরা কি ইয়াসমাউল কোরআন? আমার সন্তানরা কি ডেইলি সকাল বিকাল কোরআন পড়ছে কিনা? আপনি কি জিজ্ঞাসা করেছেন? আপনি একটু জিজ্ঞাসা করেন নিজেকে নিজে, আপনার ঘরটা আপনি কি বানিয়েছেন? শুধু ঘরের মধ্যে ফার্নিশ করলেন, দামি খাট আনলেন, পাকঘর সাজালেন, সবচেয়ে উন্নত মডেলের জিনিস সেট আপ করলেন। কার বাড়িতে কি আছে, কার সোফার দাম কত, আমারটা তার চেয়ে ভালো হতে হবে, তার খাট কি তার চেয়ে ভালো আমারটা হতে হবে। আর আপনার ওয়াইফ এসে বলবে, অমুক ভাবিতে এইটা কিনেছে নতুন মডেল, আমারটা ভালো হতে হবে, এই বিয়ানায় পাওয়া যায় না, এমন একটা আমার আলমারি লাগবে, এমন একটা খাট লাগবে। আপনি সেটাই মানলেন। এই মানার জন্য আপনি হারাম বাজ বেচার করলেন না। বউরে খুশি রাখার জন্য, সুখী রাখার জন্য, ভালো দেখাবার জন্যে ঘরটার আরো দামি সোফা কিনলেন, আরো দামি দামি জিনিস কিনলেন। কিন্তু আপনার ঘরটা মরা ঘর। আপনি কি জানেন আপনার ঘরটা যে মরা? এখানে কোরআনের তেলাওয়াত হয়, আপনি কি জানেন? আপনার ঘরে তো নাটক টিকে চলে, আপনার ঘরের মধ্যে সিনেমা টিকে চলে, সবটাই চলছে, একমাত্র আপনার ঘরটার মধ্যে কোরআনের তেলাওয়াতটা চলছে না। মোহতারাম হাজির, ঘরটারে মরা বানায় না। নবী আলাইহিস সালাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরে কবর বানায় না। কবর যেমন অন্ধকারাচ্ছন্ন, ঘরটারে কোরআনের আলোচনা না করে, কোরআন না পড়ে অন্ধকারাচ্ছন্ন বানায় না ঘরটারে। মোহতারাম হাজিরিন, ঘরটারে আবাদ করেন, জিকির করেন, দিলটারে আবাদ করেন, জীবিত রাখেন। দিলটারে জীবিত কেমনে রাখবেন? দিলের মধ্যে আল্লাহর স্মরণ রাখেন। রোতাব আপনার লিসানটাকে, জিহ্বাটাকে সবসময় সতেজ রাখেন। সতেজ কি করে রাখবেন? সবসময় জিকিরের মধ্য দিয়ে সতেজ রাখেন। সবসময় জিকিরের মধ্যে দিলটাকে, আপনার জিহ্বাকে সতেজ রাখেন। মনে রাখেন, দুনিয়া চিরদিনের না। এই জন্য জিহ্বাটাকে সবসময় সতেজ রাখবেন জিকিরের মধ্য দিয়ে। মোহতারাম হাজরিন,
আপনার সময়টাকে ফোন খেয়ে ফেললো কিনা, দুনিয়া আপনার দিলটাকে খেয়ে ফেললো কিনা, অথবা গাফলাত আপনার হায়াতকে খেয়ে ফেললো কিনা, একটু চিন্তা করবেন নিবিড়ে বসে। আমান্নাল হাতিফ আখাদা ওয়াক্তি আর দুনিয়া আখাদাত হায়াতি, অথবা আল গাফলা আখাদাত পুরা হায়াতি সাআদাতি কুল্লু শাই। আপনার জীবনটাকে ফোন খেয়ে ফেললো কিনা, জীবন দুনিয়া আপনাকে খেয়ে ফেললো কিনা, একটু বসে চিন্তা করবেন। মোহতারাম হাজিরিন, 4 নম্বর হলো পৃথিবীতে সবচেয়ে দামি জিকিরের নাম হলো কোরআনে কারীমের তিলাওয়াত। নবী বলেছেন আযমু যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে দামি হলো কোরআনে কারীমের তিলাওয়াত। প্রতিদিন আপনি কোরআন পড়ছেন কিনা? কোরআনে অনেকগুলো, কোরআনে আমি লম্বা আলোচনা একটা জুমা করবো ইনশাআল্লাহ, আজকে লম্বা করবো না, খালি এতটুকু বলি ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনের মধ্যে আমি এমন কিছু নাজিল করেছি যেটা হলো মানুষের জন্য রোগের ঔষধ। আপনি ডাক্তারের কাছে যান, এখানে সেখানে যান, এখানে সেখানে যান, আপনি একবারের জন্য কোরআন দ্বারা চিকিৎসা আপনি করেন নাই। আমি আমার আব্বাকে দেখেছি, চশমা পরেন নাই, আলহামদুলিল্লাহ চশমা আমরা অনেকেই পরি। ভেবেছিলাম হয়তো চশমা লাগবে, কালকে ডাক্তার দেখালাম, আলহামদুলিল্লাহ এত পরীক্ষা করার পরে বললো যে আপনার চোখে কোনো সমস্যা নাই। আমি বলছি না আগামীকাল সমস্যা হবে না, আমি বলছি আমি একটা আমল করি, আমি মাগরিব বা ফজরের পরে আমি চোখে একটা আমল করে ফু দিই, আমি একটা আয়াত করে চোখের মধ্যে ফু দিই। মাঝে মাঝে কোরআনটা দেখে পড়ো, সবসময় চেষ্টা করবেন কোরআনটা দেখে পড়ার। কোরআনটার সাথে চোখের সম্পর্ক রাখেন, এই চোখকে আল্লাহ পাক অকালে নষ্ট করবেন না। মোহতারাম হাজরিন, কোরআনের জন্য আপনি একটা সময় নির্ধারণ করেন। দুনিয়ার সব কিছুর জন্য আপনার সময় রয়েছে, কোরআনের জন্য কি আপনার সময় রয়েছে? না, আপনার সময় নাই। দিনে 1 ঘন্টা আপনার কোরআনের জন্য হয় না, আমার হয় না, আমি এত ব্যস্ত, কোরআনের জন্য আমার 1 ঘন্টা সময় হয় না। মোহতারাম হাজরিন, কোরআনের জন্য একটু সময় রাখেন। আপনার কাছে আবদার থাকলো 5 নাম্বার হলো নামাজ হলো সবচেয়ে বড় জিকির। আকিমিস সালাতা লিযিকরি, নবী বলেছেন, কোরআন আল্লাহ পাক বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ আমার স্মরণ করবার জন্য নামাজ পড়ো। যদি আমার স্মরণ করতে চাও নামাজ পড়ো। সুবহানাল্লাহ, রুকু সিজদা সবটাই আল্লাহর জিকির। যদি কেউ আল্লাহকে জিকির করতে চায় নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ে গাফেল হয়, কোরআন বলেছে জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে মা সালাকাকুম ফি সাকার, তারা মুসলিম ছিলি, মুসলিমের সন্তান ছিলি, নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল শাকুর, নাম তো চমৎকার নাম ছিল, মুহাম্মদ আগে ছিল, তুই জাহান্নামে কেন? নামাজি বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, ওগো আল্লাহ আমি নামাজি ছিলাম না। নামাজি না থাকাটা জাহান্নামে ঢোকার 1 নম্বর কারণ হলে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাস সালাহ, কিয়ামতের মাঠের হিসাবে স্টার্টই করবে আল্লাহ নামাজের মধ্য দিয়ে। মুহতারাম হাজিরিন, নামাজটা করে যারা নামাজের ব্যাপারে গাফেল, আল্লাহরে ভয় করেন। দুনিয়া অল্প সময়ের জন্য, কিয়ামত নিশ্চিত, দুনিয়া অনিশ্চিত, মৃত্যু নিশ্চিত, হায়াত অনিশ্চিত। নিশ্চিত বিষয়কে আপনি কি করে অ্যাভয়েড করছেন? অনিশ্চিত জীবনের জন্য দৌড়াদৌড়ি করছেন, নিশ্চিত মৃত্যুর জন্য আপনি ফিকির করছেন না। যারা সারা সপ্তাহ মজলিস সম্পর্কে এক জুমার দিন আসেন, সতর্ক, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, নামাজের প্রতি সচেতন হন। নামাজ নিয়ে 8 লেকচার দিবেন ইনশাআল্লাহ। নবীর শেষ বাণী ছিল আসসালা, নামাজ পড়া। মোহতারাম হাজিরিন, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। যদি আপনি নামাজ না পড়েন তারা আল্লাহর জিকির থেকে গাফেল হলেন, আর আল্লাহর জিকির থেকে গাফেল হলেন মাইশান তনকা, আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের অধঃপতনের জীবন আপনাকে চাপায় দিবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক কবুল করুক। এই বয়ানের বাকি অংশ ইনশাআল্লাহ নেক্সট জুমায় ইনশাআল্লাহ সবাই আসবার চেষ্টা করবেন।